দমের মজা। আমরা দর্শক না, আমরা খাদক। আফা দেখকে তো আমার পুরো লোভ লাগতে আছে। পুরো একের গ্রাম। রয়েল, তোমার আফার হাতের বাবা পিঠা খাইতে সেই মজা হইবে। চোখ বন্ধ করে 10-এ 10 দিতে হবে। আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস চলতে আছে আর বার্তা আয়তিক থাকবে না, এই কি হইতে পারে? তো আফায় বাউফল গনে আর পরিবার বর্গ লই আইছে, আর রয়্যাল ভাই আইছে ঢাকা গনে। তো যেহেতু জম্মে শীতও পড়ে গেছে, চিন্তা করছি আজকে আফার রাতের শীতের বাপা পিঠা খামো। তো লন আপনি আজকে দেখামো কেমনে আফা শীতের বাপা পিঠা বানায়। কি খবর আফা, বাবা পিঠা বানানি আন পর্যন্ত শুরু করো নাই? না, এই তো এখন শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুরু করো। আচ্ছা, কি তোমরা কেন দর্শক হিসেবে বই রইছো? আরে না বেটা, খাওয়ার পান্না বই রইছি। আমরা দর্শক না, আমরা খাদক। দেখবো না কতটি খাইতে পারো। অনেক বেশি করে খাবো ইনশাআল্লাহ। বাপা পিঠা বানানোর পান্নে আমরা এখানে লইছি আল্লাহ চাউলের গুড়ি। এখন অনেকেই কইতে পারেন আল্লাহ চাউলের গুড়ি আবার কি? আমার এলাকায় আতপ চাউলের কয় আল্লাহ চাউল। এখানে আছে কোরাইনা নাহেল আর আছে যাইয়া বাটালি মিঠা। আফা এখন কি করবা? এখন মিঠা কাটতে নেমু। আচ্ছা ঠিক আছে, কাটো। আফা এই বাটালি মিটার কেজি কয়টা? 150 টাকা এর মানে এটা 100% 2 নম্বর মিটার। মনে হয়। আনালে 150 টাকা কেমনে দিস? চিনি মে আইছে 100%। কি করল ভাইয়া? 1 কেজি রসের দামই তো বেটা 120 টাকা 30 টাকা। একদম মিঠা ভাই, কিরমের 150 টাকা বোঝো না কি নিয়ে আইছে। সিনিয়র করার নাই, এখন পাওয়া যায় না গ্রামে, এডি খাইতে হয়। সিনিয়র হাইডস মে আইছে শিওর। রাখ ইনশাআল্লাহ আমরা ভালো মিঠা সংগ্রহ করব কি? করবো ইনশাআল্লাহ। নপুর তুই সবকিছু গুছাই থাক, আমি পানি গরম দেই। আচ্ছা আম্মু। আম্মু একুলে পানি গরম দেছে। আফা এখন কি করতে হইবে? এখন অল্প অল্প পানি দিয়া চাউলের গুঁড়ি মাখমু। আচ্ছা ঠিক আছে, পানি অল্প অল্প দিতে হইবে না? হ্যাঁ। পরিমাণ মতো নুন। এখন ভালো মতো মাখতে হইবে। গুড়ি কি জোরে জোরে থাকবে আপা? হয়। রবিন, চাউলের গুঁড়ি মাখানো হয়ে গেছে। কেমনে বুঝ জাফাতে মাহান্য হয়ে গেছে? এই যে মুট করলে যদি এর মধ্যে দলা বাঁধে তাহলে বুঝতে হইবে যেটা হয়ে গেছে। ও আচ্ছা, তো ভালোই সিস্টেম। এখন জাপিতে করে মাখিয়ে নেওয়া চাউলের গুড়ি চালতে হইবে। কি চাতক পাখিরা, পেটে কি খিদে লাগছে নি? আরে বেমালা মনু, এক্সের খিদে লাগছে, তুমি তাড়াতাড়ি করো ভাই, আর ভালো লাগতেছে না। বাপা পিঠা বানানোর পান্নে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। আফা এখন বানানো শুরু করো। প্রথমে দিতে আছে চাউলের গুড়ি। চাউলের গুড়ি দেওয়া হয়ে গেছে। এখন দিব বাটালি মিঠা। কোরাইনা নাহেল। নাহেল কলম বেশি করে দিতে হইবে মনুরা, খাইতে কলম জম্মের মজা লাগবে। আবার উপরে দিয়ে দিতে আছে চাউলের গুড়ি। বাপা পিঠা বাপে দেওয়ার পান্নে আমরা লইছি এনে ছোট ফাঁসের নেট। এই দিয়ে কলম এখন বাপা পিঠা আটকাইতে হইবে। বিসমিল্লাহ। বাপ পড়তে আছে দেদারছে। প্রথম বাপা পিঠা হইতে থাক, এগুলো আফা আরেকটু বানানো শুরু করো। পরের দাও কলম রেডি। আফা পিঠা কি এখন পর্যন্ত হয় নাই? এই তো প্রায় হয়ে গেছে। এই প্রথম বাপা পিঠাটা কে খাইবে? তাহিরা খাইবে। বেন্যাকালে বাপা পিঠা খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। আফা দেখকে তো আমার পুরো লোভ লাগতে আছে। খাইয়ে ফেলাও। খামুয়ান একটু পর সবাই লইয়া। না আমি খাবো না, তোমার রয়্যাল মামা খাওয়াই দাও। রস দাও, তোমার মাকে দাও। না না, দমের মজা। আমার একটু খাওয়াই দাও, তাই এই পেজ দিয়ে আমার ওইগুলো উঠে আমার একটু খাওয়াই দাও। জম্মের মজা। আফা পিঠা দেখে তো তর সইতেছে না, এখন তো খাওয়া লাগে। আচ্ছা যেটি হইছে হেডে নিয়ে খা, আর তা আমি বানাই। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। বেড়া যে গেরান আইতে আছে। পুরো একের গ্রাম। মিঠাটা যদি 1 নম্বর হয় তাহলে আরো বেশি গেরান আইতে। 1 নম্বর মিঠা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। ইনশাআল্লাহ। রয়েল, তোমার আফার হাতের বাবা পিঠা খাইতে সেই মজা হইবে। লও খাই। লন। আফার রাতের মজাদার বাপা পিঠা খাইতে আমি রয়্যাল ভাইয়া আর আমার সম্মানিত দুলাভাই বইয়ে পড়ছি। এখন আমরা খাওয়া শুরু করবো। ভাইয়া জি, এই নাও, তোমার বড়টাই দিলাম। রয়্যাল ভাইয়েরও এটা ভালো তো দিতে হইবে। আমি ফাটাফট একটা খাইলাম। তুই এটা ভালো খায় না, সবই ভালো, খারাপ কি আবার? সবই ভালো। পচা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আফার রাতের বাপা পিঠা মনুরা শেষ শেষ। রয়েল, কেমন লাগতেছে? কে একবারে পারফেক্ট, মানে পুরোপুরি যেরকম হওয়ার কথা। বানাইছে কেটা দেখতে হইবে না? এটা এটা আমার বই নেই। আপনার বউ। এবার বসিতে আপনারা কারা কারা বাপা পিঠা খাইছেন জানাইতে কলম বললেন না মনুরা। পিঠায় যদি আমি রেটিং দেই, চোখ বন্ধ করে 10-এ 10 দিতে হবে। আমি দেবো 10-এ 10। 10-এ 10, এখন কম দেওয়ার কিছু নাই। শীতের দিনে যদি এরকম বাপা পিঠা খায় হেলা কলম পুরো জমে যায়। ভাইয়া হ্যাঁ। বাপা পিঠা যে মজা হয়েছে আমার তো মন চায় সব কটা খাইয়া দেয়। তুমি যে কয়টা পারো এই কয়টা খাও ভাই, তোমার আফায় আরো বানাইতেছে। ওই যে খামু রাত্রিরে। ঠিক আছে, চল ভাইরা আমি কি ভাইয়া দেবো না। আমার দেবা না? হ্যাঁ, নাও না। তো আপনারা যারা যারা বাপা পিঠা বানাইতে না পারেন আমার আফার মতো পদ্ধতিতে বানাইয়েন, ইনশাল্লাহ ভালো হইবে। আর যাই মিস দেন এই শীতকালে কলম বাপা পিঠা মিস দেবেন না, দিলে কলম ছাই মিস হয়ে যাবে সবকিছু কি কপাল পোড়া। কপাল পোলা। তো আশা করতেছি আজকে শীতকালের বাপা পিঠার ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন আর আমার মতো এরকম বাপা পিঠা বানাই খাইয়েন। আসসালামু আলাইকুম।